আপনি কমন সেন্সকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। যাদের মতাদর্শ ছিল একরাম, যাদের মতাদর্শ ছিল, ইলম ও জিকিরকে যারা একসাথে মিলিয়েছে, ইলম ও জিকির, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কয়টা ছিল বলেন? 6টা। মুসলমানের প্রতিদিন আসরের পরে গাছের বয়ানে কি বলে, মাগরিবের পরে কি বলে? কোন মুসলমানও যদি লাঠি উঠাবার কেউ চেষ্টা করে তাহলে জাহান্নাম 3 খন্দক কি যায়, দূরে সরে যায়। যেই মতাদর্শ ছিল মুসলমানের লাঠি উঠিয়ে দিলে, যেই মতাদর্শের সুন্দর আচরণ দিয়ে সারা পৃথিবী বিজয় করছে, সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পশ্চিম মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সারা পৃথিবীতে যে কালেমার দাওয়াত পৌঁছায় দিছে, কি হয় সেটা মারামারিতে কেন রূপান্তরিত হলো? দারুল দাওয়াতের হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, দারুল দাওয়াত আমরা যখন দেওবন্দে পড়ি, দারুল দেওবন্দে পড়াকালীন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, হযরতের ভাষা, হযরত বলতেন মৌলী সাহেব, এটা হিন্দুস্তানি শব্দ, মৌলভী সাহেব, আমরা কই না মৌলী সাহেব, মৌলভী সাহেব, নিজামুদ্দিন মে যাওয়া করো, निजामुद्दीन माजे माजे जाबा, निजामुद्दीन माजे माजे की करबा जाबा। वो निजामुद्दीन की चूटी पर यहूदी बैठे हुए हैं, निजामुद्दीन चूटीते यहूदी बसे आछे, তোমরা যাবা, और ना अन्यथाय ये दुनिया में सबसे बढ़कर फितना बन के रह जाएगा, अन्यथाय दुनियाते सबचेয়ে বড় ফিতনা হয়ে এটা দাঁড়াবে। হইছে কিনা সবচেয়ে বড় ফিতনা? হইছে কিনা? পৃথিবীর হাজারো এলাকা আছে যেখানে কাদিয়ানি নামক কোনো পদার্থ নাই, পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে রেজবি নামক কোনো অপদার্থ নাই, পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে তথাকথিত ভান্ডারি নামক কোনো অপদার্থ নাই, পৃথিবীর কোনো বাতিল পৃথিবীর হাজারো দেশে নাই, লেকিন এই এক বাতিল পৃথিবীর সব দেশে আছে একসাথে। বাস্তব না বাস্তব? পৃথিবীর সব বাতিল চিহ্নিত, দেখলে বোঝা যায় হ্যাঁ এটা ওই বাতিল, এটা ওই বাতিল, এটা ওই বাতিল, লেকিন এটা এমন এক বাতিল যেটা আমার পকেট থেকে, আমার ঘর থেকে, আমার পরিবার থেকে বের করছে, আমাদের মসজিদ থেকে বের করছে, যে আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো জামা, এখন আর যাবা কোথায়? বাস্তব না বাস্তব? বলে গত 18 তারিখের নয়া দিগন্ত, 19 তারিখের নয়া দিগন্ত দেখে নিবেন, গত 19 তারিখের নয়া দিগন্ত দেখে নিবেন। কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না, কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না, কোনো ইহুদি কোনো মুসলমানকে খুন করতে পারে না। ইহুদি খুন করতে পারে, ইহুদি খুন করতে পারে ইহুদিয়তের বুনিয়াদের উপরে, খ্রিস্টান খুন করে খ্রিস্টানদের বুনিয়াদের উপরে, লেকিন মুমিন মুমিনকে কেমনে খুন করবে? মুমিন মুমিনকে খুন করবে কিভাবে? কোন নেকড়ে ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, এটা তার প্রেস্টিজ ইস্যু। কোন বাঘ ঘুমন্ত হরিণের উপরে কি করে না? বলে কোন বাঘ ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, না এটা আমার প্রেস্টিজ ইস্যু। ও ঘুমন্ত, ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের কি নাই? ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের সামর্থ্য নাই, ও এখন ধরতে পারবে না, ও তো ঘুমিয়ে আছে। আমি ঘুমন্তর উপরে হামলা করব কেন? সেখানে ঘুমন্ত মুমিনের উপরে মানুষ হামলা করে কিভাবে? কিভাবে? আমি বলি যারা গিয়েছেন তারাও মুমিন, যারা হত্যা করেছেন তারাও মুমিন। এবার বলুন তো দেখি মুমিন মুমিনকে হত্যা করলে কি হয়? জিজ্ঞাসা তো করেন মুমিন মুমিনকে হত্যা করলে কি হয়? মুমিন মুমিনকে হত্যা করলে কি হয় জিজ্ঞাসা তো করা উচিত। এরপরেও কিভাবে সমর্থন করেন, এরপরেও কিভাবে এদের সাথে চলেন, এরপরেও কিভাবে আবার বসেন? লজ্জা তো হওয়া উচিত, হায়া তো হওয়া উচিত। সাধারণ মানুষগুলো আপনারা তো বুঝছেন না, আপনারা তো বুঝতেছেন না। কেন বুঝতেছেন না আপনারা? যারা করেছে তারা করেছে, যারা করে নাই তাদেরকে তো তওবা করা উচিত, উচিত না? উচিত না? বলেন আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, তওবা তো করা উচিত আপনাদের। এখন তো দিল তো খোলা উচিত। কেন এমনটি ঘটলো? কারা ঘটাইলো? ওরা ভেবেছে এদের থেকে যদি এক সম্প্রদায়কে আমরা কিনে নিতে পারি তো এরাও ধ্বংস হবে, ওরাও ধ্বংস হবে। আপনারা সাধারণ শ্রেণী, আপনারাও ধ্বংস হবেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হলে, আর ওরা ভেবেছে ওলামারাও ধ্বংস হবে আপনারা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। লেকিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কোরআন যিনি নাযিল করেছেন, কোরআন ওয়ালাদেরকে তিনি হেফাজত করবেন। 4 জন করে যদি 4000ও হত্যা করতেন, সম্ভব ছিল 4000ও হত্যা করতেন, তো এই দেশের ইলম ওলামাদের কিছু হইতো না।
এলমুল আমাদের কিছু কি হতো না, এদেশের মাদ্রাসাগুলো এক জাররাও কমতো না, এক জাররাও কি কমতো না। ফাঁকে মূলত বাতিল যখন দেখছে আমাদের মিশন শেষ, আমাদের মিশন তার ফলপ্রসূ হচ্ছে না, এরাও ছয় রসুলের কথা বলে, ওরাও ছয় রসুলের কথা বলে, এরাও গাস্ত করে, ওরাও গাস্ত করে, এরাও তালিম করে, ওরাও তালিম করে, সব এক হয়ে গেল। বাতিল দেখছে কি রে, আমরা ডলার দিয়ে লাভ কি, তো ঠিক আছে তোদেরকে ধ্বংস করে দেই, তো তোদেরকে রাতের অন্ধকারে হামলা করতে বাধ্য করে তোদেরকে ধ্বংস করছে। মনে হয় বুঝেন না, হামলা করতে বাধ্য করে কাদেরকে ধ্বংস করছে? আপনি বলেন 17 তারিখের পর থেকে কি আমরা কমছি না তারা কমছে? ওলামায়ে উম্মতের কয়জন তওবা করে এতাতি হয়ে গেছে? কথা বলেন। মুসলমানদের কয়জন তওবা করে এতাতি হয়ে গেছে যে ভাই আমরা এতদিন ভুলের উপরে ছিলাম, আমাদেরকে এভাবে মারছো, আমরা এখন তোমাদের পক্ষে আয়া পড়ছি? আরে কথা, একজন আসছে? কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে কেউ আসবে? কি হয়? তাহলে ধ্বংসটা কারে করলো? আমাদেরকে ধ্বংস করলো না নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো? নিজেরা নিজেদেরকে কি করলো? এবার নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন? প্রশ্ন, নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন? নিজেরা নিজেদেরকে ধ্বংস করে নাই, ওরা ইহুদিদের টুপে পড়ছে, অলরেডি বসে গেছে। কাকরাইলে মসজিদ চলতেছে, সমন্বয়করা কাকরাইলে আছে, মিটিং চলতেছে, কালকে সকাল থেকে 5 দিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা তোমাদের জোরটা 5 দিনের করো। ইহুদি দেখলো, মুশাহাদার রয় দেখলো, স্বেচ্ছিত, তারা তো ইসলামের কাজই করতেছে। এই দল ইসলামের কাজ করতেছে, ওই দল কি করতেছে? ইসলামের কাজ করতেছে। তা আমাদের মিশন তো ব্যর্থ। আমরা যে এত কোটি ডলার দিছি, আমাদের মিশন তো ব্যর্থ। অতএব হামলা কর। হুবহু এটা কেমন হয়েছে জানেন? শয়তান হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিল? গমটা খান, এই গাছটা খান। কেন? যদি এটা না খান তাহলে জান্নাতে থাকতে পারবেন না, যদি খান তাহলে চিরস্থায়ী জান্নাত। কি এই ইহুদ আর নাসারার এই বেঈমান পৃথিবীতে যা বলে সবটা উল্টা বলে। সবটা কি বলে বলেন? সবটা উল্টা বলে। যেটা বলবো আপনি বুঝবেন এটার বিপরীতটাই সত্য। তো এটা কি বুঝাইছে? শয়তান কি বুঝাইছে বলেন? আপনারা যদি আদম আলাইহিস কি বলছে? আপনি যদি না খান তাইলে কিন্তু কি আপনারা আল্লাহ যে কইছে এটা খাইতেন না। কেন কইছে জানেন? আপনাকে যে আল্লাহ নিষেধ করেছে এটা খাবেন না, কেন নিষেধ করেছে জানেন? যেন আপনি জান্নাতে চিরস্থায়ী না হন। অতএব আপনি এটা খান। কি সুন্দর করে ইন্নী লাকুম লানাসিহুন, আমি আপনার জন্য বড় হিতাকাঙ্ক্ষী। ফোন করছে, আমরা তোমাদের সাথে আছি। দেখো না, সারা বাংলাদেশ সব সাংবাদিকরা তোমাদের সাথে আছে। বুঝেন না কথা? তোমরা ডাক দিলে হাজারো মিডিয়া চলে আসে, দেখো না আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে সেভ করব। অতএব আজকে যদি হামলা না করো জীবনে আর ঢুকতে পারবা না। অথচ উদ্দেশ্য কি ছিল? যদি হামলা করতে পারো, যদি 2-4 জনকে হত্যা করে দিতে পারো তো তোমরা শেষ। এটা ছিল উদ্দেশ্য। বলেন, 2-4 জনকে হামলা করে দিতে পারো তোমরা শেষ। ওরা এটা ছিল বাস্তবতা। এটা ছিল কি? কারণ খুন করে কেউ টিকে না। খুন করে কি? জুলাই আগস্ট বিপ্লবী যদি সে খুন না করতো, সে 70 বছর ক্ষমতা থাকতে পারতো। খুন করে কেউ টিকে না। বলেন, বাশার আল আসাদের মতো ফেরাউন খুন করে টিকে নাই। ফ্যাসিস্ট হাসিনার মতো ফেরাউন খুন করে টিকে নাই। তোমরা 4 জনকে খুন করে টিকবা কেমনে? যদি এখন প্রশাসন তোমাদেরকে শেল্টার দেয়, তো প্রশাসনের শেল্টারে কিয়ামত পর্যন্ত তাবলীগ হবে না, অন্য কিছু হবে। কি হবে বলেন? হ্যাঁ, ওসি সাহেব বলবে এখানে জামাত থাকবে, ওসি সাহেব বলতেই পারবে জামাত আর থাকবে না। কেউ উঠবেই তো না, তো থাকবে কি? তা বুঝে না কথা। কেউ আসবেই তো না, তো থাকবে কি? বুঝেন না? এই জন্য শয়তান কি বলছিল? এই ওই খুনিদেরকে শয়তান বলছিল মারামারি করো, তাইলে কালকে থেকে ময়দান তোমাদের দখলে, পৃথিবীতে কে আর তোমাদের সাথে মোকাবেলা করবে? আমরা আছি। যেই মারছে, যেই খাইছে, শয়তান এবার কয় ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, লগে লগে আমরা নাই,
এখন আর ফোন ধরে না, এখন আর কি দেয় না, টাকা দেন, শেষ শেষ, যা হওয়ার হয়ে গেছে। সাধারণ মুসলমান যারা আছেন আপনারা তো বুঝেন নাই, সাধারণ মুসলমান একটুখানি একবারের জন্য নজরে সানি করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন এই ঘটনার শুরু কোথায়, এই ঘটনার শেষ কোথায়। এই ঘটনার শেষ জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করলে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। বলেন কি বলছি বলেন, ইচ্ছাকৃত, এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এর পেছনে মদতদাতা যারা আছে, এর পেছনে ইশারাদাতা যারা আছে, এর পেছনে মুবাশের সরাসরি যারা করেছে, আর যারা সমর্থন যোগাচ্ছে, যারা অর্থ যোগাচ্ছে, সকলেই সমান তালে দোষী হবে। হাসরের ময়দানে জবাবের জন্য রেডি থাকেন। এখানে তো আমাদেরকে ফেসবুক দিয়ে ধমক টমক দিয়ে দিবেন, সাংবাদিক সম্মেলন করে ধমক টমক দিয়ে দিবেন। পৃথিবীর সব বাতিল এই ধমকেই পারে, আর কিছু পারে না। পৃথিবীর সব বাতিল কি পারে বলেন? ধমকেই পারে, আর কিছু পারে না। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলেই এই কথা বলবেন, সকলেই আল্লাহ খুনিদের খুনের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতেও দিয়ে দেন। আর যারা নিরীহ মুসলমান আছেন, সাধারণ মুসলমান, বুঝেন না, আল্লাহ আপনাদেরকে তওবার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আপনাদেরকে ফেরত দিয়ে দেন। আপনারা বুঝেন নাই, চলে গেছেন, স্রোতের গতিতে চলে গেছেন, তখন বুঝেন নাই। আমি 1 বছর নীরব ছিলাম, 1 বছর আমি নীরব ছিলাম। হযরত মাওলানা সাদ সাহেবের লেখা শত পৃষ্ঠা আমার কাছে লেখা আছে, এত বড় একটা ডায়েরি সাদ সাহেবের বয়ানে আমার খাতা ভরা। 1 বছর আমি নীরব ছিলাম, বড়দের ভুল ধরতে হয় না, এটা ছিলাম। লেকিন টঙ্গীর প্রথম মারামারির পরে আমার দিল খুলছে, না আর হইতে পারে না, আর হইতে পারে না। আর দ্বিতীয় মারামারির পরে তো সরে সদর হয়ে গেছে। আপনারা কি চাচ্ছেন? আপনারা কাদের দাবার গুটি এটা পৃথিবী বুঝে গেছে। আপনারা কাদের দাবার গুটি এটা পৃথিবী কি বুঝেছে। এজন্য হত্যা খবরদার, কোন খুনিদেরকে কেউ সমর্থন করার সুযোগ নাই। খুনিদেরকে সমর্থন করার কি নাই বলেন? খুনিদেরকে সমর্থন করার সুযোগ নেই।